গাজীপুর কালিয়াকৈরে 13 বছরের এক মাদ্রাসা ছাত্রীকে হিন্দু যুবক পরিকল্পিতভাবে ধর্ষণ করেছে। 3 দিন আটকায় রেখে ধর্ষণ করেছে। ঘৃণার সাথে বলে নাউজুবিল্লাহ। ওই যুবককে ফাঁসির অপরাধ থেকে বাঁচাবার জন্য, ধর্ষণ মামলা থেকে রেহাই দেওয়ার জন্য প্রশাসনের লোকেরা সুপরিকল্পিত চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী যশোরের এক সিংহ পুরুষ, একজন আলেম, তথ্য উপাত্ত নিয়ে ইতিমধ্যে আপনারা দেখেছেন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। প্রশাসনের কাছে গিয়েছে, প্রশাসন ভুল ইনফরমেশন তাদের পেজে ছেড়েছে যে এই মেয়ের সাথে নাকি ছেলের অবৈধ সম্পর্ক ছিল ইত্যাদি ইত্যাদি। মামলাকে ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমার প্রশ্ন হচ্ছে, যেই দেশে সংখ্যালঘুরা যদি ভিকটিম হয়, সামান্য একটা টিপ কাণ্ডে পুলিশ প্রশাসনের চাকরি চলে গেছে, এই ইতিহাসটা আপনাদের মনে আছে। তো হিন্দু যদি তথাকথিত হিন্দুরা, তথাকথিত বাম এবং রামেরা যদি অধিকার থেকে বঞ্চিত হয় বলে সামান্য আওয়াজ ওঠে, প্রশাসন ঝাঁপায় পড়ে, বুদ্ধিজীবীরা ঝাঁপায় পড়ে, সুশীলরা ঝাঁপিয়ে পড়ে। পক্ষান্তরে মাদ্রাসার ছাত্রী ধর্ষিতা হয়েছে, কারো কোনো আওয়াজ নাই, মুখের মধ্যে কুলুপ এঁটে বসে আছো। মনে রেখো, এই ছাত্রীকে যারা ধর্ষণ করেছে হিন্দু যুবক, অবশ্যই তার মৃত্যুদণ্ড কার্যকর করা না হলে গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আন্দোলনের দাবানল জেলে উঠবে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, অমুসলিমদেরকে আমরা শত্রু মনে করি না। কোরআনের ভাষায় আল্লাহ বলে দিয়েছেন, সূরা মুজাদালার মধ্যে আল্লাহ পাক কি সুন্দর বলে দিয়েছেন, লক্ষ্য করেন। সূরাতুল মুমতাহিনার মধ্যে আল্লাহ বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যেই সমস্ত অমুসলিমরা তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধে লিপ্ত হয় নাই, তোমাদেরকে এলাকা থেকে তাড়িয়েও দেয় নাই, তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করি না, এমনকি তাদের সাথে ইনসাফ করতেও আমি আল্লাহ পাক বারণ করি না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আমি আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে বলো ভালোবাসি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সাধারণ হিন্দু যারা আছে, এদের সাথে আমার যে কোনো দুশ্মনী নাই, কিন্তু যেই কুলাঙ্গার আমার বোনকে ধর্ষণ করেছে তার সাথে আমার শত্রুতা আছে না নাই? জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? যেই কুলাঙ্গার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কোরআন ছিঁড়ে ঠান্ডা মাথায় পাড়িয়েছে অপূর্ব পাল নামক হিন্দু কুলাঙ্গার, এর সাথে আমার শত্রুতা আছে না নাই? হিন্দু কুলাঙ্গারের ফাঁসি হতে হবে। আল্লাহর কোরআন যে পাড়িয়েছে, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি হয়েছে, তার ফাঁসি হোক। এটা কি আপনারা চান? কারা কারা চান? এবার দুহাত দেখতে চাচ্ছি আমি। গোটা বাংলাদেশ থেকে আওয়াজ তুলতে হবে। অনেক মুসলমানরা এই জায়গায় নীরব থাকে, রাজনীতির স্বার্থে রাস্তার মধ্যে ক্যাম্পেইন করে, বলে হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কাই ভোট চাই। নাই বাংলাদেশে? আরো জোরে। তো হিন্দু যুবক যে তোমার আল্লাহর কোরআন পারালো, তুমি তো কোনো প্রতিবাদ করলে না। কথা ঠিক কিনা জোরে বলেন। এখন আপনি বলবেন না হয় একজন করে ফেলেছে, তো আবার কেউ কেউ দেখলাম বলেছে যুবকটা পাগল, মাথা ঠিক নাই। আমার প্রশ্ন হচ্ছে, মাথা ঠিক নাই তো বাইবেল তো পারাইলো না, কথা বলেন, বেদ তো পারাইলো না। এমন পাগল বেছে বেছে শুধু কোরআন শরীফ পারাতে মনে চায়। ফাঁসির কাস্টে ঝুলাই দিলেই পাগরামি ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনি বলবেন সেনা অপরাধ করেছে, অন্যান্য হিন্দুরা তো অপরাধ করে নাই। বাংলাদেশে হিন্দু মহাজোট আছে, পূজা কমিটি আছে, আছে না ভাই? পূজা উদযাপন কমিটি আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে। এই এত বড় 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 সংগঠন, অন্ততপক্ষে সকলের তো এই ব্যাপারে বিবৃতি দেওয়া দরকার ছিল যে কোরআন শরীফ যারা পাড়িয়েছে যে ছেলেটা, তার অবশ্যই বিচার হওয়া দরকার। তারাও কোনো আওয়াজ করে না। এর মানে কি জানেন? আমার কোরআন, আমার ইসলাম যদি ভিকটিম হয়, তাহলে ওরা কোনো আওয়াজ করবে না।
পক্ষান্তরে ওরা ভিকটিম হলে আমার দেশের কিছু মুনাফিক আছে ঝাঁপিয়ে গিয়ে পড়ে আগলা পিরিত দেখাবার জন্য। আল্লাহর কথায় চূড়ান্ত, মুশরিকরা কোনোদিন মুসলমানদের আপন হতে পারে না। আল্লাহর কথায় এই দেশের মুসলমানরা ভুলে গেছে বিদায় আজকে মুসলমানদের কলিজার মধ্যে আগুন লেগেছে, কপালে দুঃখ দুর্দশা নেমে এসেছে আল্লাহর কোরআনের কথা ভুলে যাওয়ার কারণে। দেখুন আল্লাহ পাক কি বলেছেন, আল্লাহ পাকের ভাষায় শোনায়, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ইমানদারদের জন্য দুইটা জাত হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বড় চরম শত্রু। একটা জাতির নাম হচ্ছে ইহুদি জাতি, আর একটা জাতির নাম হচ্ছে মুশরিক জাতি। ইহুদিরা যে মুসলমানদের কত বড় দুশমন, এটা ফিলিস্তিনের মাটির দিকে তাকালে আপনারা দেখতে পারেন। ঘুমন্ত শিশুদেরকে কেমনে হত্যা করেছে, তাবর মধ্যে গিয়ে কিভাবে হত্যা করেছে, হসপিটালের মধ্যে কিভাবে মেরেছে। তারা যেন খাবার না খেয়ে হাড্ডি সার হয়ে মরে যায়। নিজেরা তো খাবার বন্ধ করে দিয়েছে, বাহির থেকে যেন খাবার ঢুকতে না পারে তারও ষড়যন্ত্র চালিয়েছে। আমি আমার ভাষায় বলি, আসমানের নিচে জমিনের উপরে ওই সমস্ত ইহুদিদেরকে দেখতে মানুষের মতো মনে হলেও আল্লাহর কসম ওরা জানোয়ার ছাড়া কিছু নয়। এই জানোয়ারদের বিরুদ্ধে মুসলমানদের ঐক্য গড়ে তুলতে হবে। কথা ঠিক নেবে ঠিক? এই হচ্ছে মুসলমানদের একটা শত্রু। আরেকটা শত্রু হচ্ছে মুশরিক। এটা আমার ভাষা নয়, এটা আল্লাহর ভাষা। আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরিক করে মুশরিক, এরা মুসলমানদের ঈমানের শত্রু। কথা বলে না কেন? কি শত্রু? ঈমানি শত্রু। আপনি যে পূজা মণ্ডপে গিয়া এদের সাথে লাড্ডু ভাগাভাগি করেন, আপনি যে শুভেচ্ছা জ্ঞাপন করেন, আপনার তো ঈমানি গায়রত নাই, আপনার তো লজ্জা থাকা উচিত, আপনার তো শরম থাকা উচিত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুশরিকদের পূজা অর্চনার সময় তোমরা তাদের অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করবে না, কারণ ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গজব নাজিল হয়। মুসলমানরা এতটাই ব্যক্তিত্বহীন হয়েছে। একজনকে তো দেখলাম পূজায় গিয়া এক আলেম গীতা পাঠ করা শুরু করছে। কথা বলে না কেন? আরেকজন দেখলাম রামকৃষ্ণের কাহিনী বলতে গিয়ে আবেগে কান্না করে দিছে। আছে না নাই? আমরা আল্লাহকে দোয়া করি আল্লাহ পাক যেন রামকৃষ্ণের সাথে ওর হাসর করায় দেয়। কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? রামকৃষ্ণের কথা বলে আবেগে কান্না করে দিয়েছে। পরে যদি মুসলমান বলা হয় তা আবু জেহেলকে এক নম্বর মুসলমান বলতে হয়। কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? তাওহীদের ক্ষেত্রে মুসলমান কোনো আপোষ চলবে না, আল্লাহর একত্ববাদের সাথে আপোষ চলবে না। আমরা ইব্রাহিমের সন্তান। হযরত ইব্রাহিম এই দুনিয়াতে মূর্তি পাহারা দেওয়ার জন্য আসেন নাই, মূর্তিকে শুভেচ্ছা দেওয়ার জন্য আসেন নাই। মূর্তি ভাঙার অপরাধে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে হাতের লাঠির ইশারায় 360খানা মূর্তি ভেঙে টুকরা টুকরা করে দিয়েছিলেন। কোরআন মাজিদ 4টা জিনিসকে শয়তানের নাপাক কর্মকাণ্ড বলেছেন, পরিহার করতে বলেছেন, তাহলেই মুসলমানদের সফলতা আসবে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা সূরা মাইদায় 4টা জিনিসকে শয়তানের নাপাক কর্মকাণ্ড বললেন। আল্লাহর ভাষায় শোনায়, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, ও ইমানদারেরা, ইন্নামাল খামরু, 1 নাম্বার হচ্ছে মদ, 2 নাম্বার হচ্ছে মাইসির জুয়া, 3 নাম্বার আনসাব মূর্তি সমূহ, 4 নাম্বার ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণকারী তীর, রিজসুম মিন আমালিশ শাইতান সব হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু, এগুলা পরিহার করতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, পরিহার করলে তোমাদের জীবনে সফলতা বয়ে আনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অপারেটর এই বক্সের আওয়াজ দাও, এত কাছ থেকে কথা বলা যাচ্ছে না।
সাইড বক্সে আওয়াজ দেন, সাইড বক্সে আওয়াজ দেন। কথা এত কাছ থেকে বলতে হয় যে একটু সরে গেলে আওয়াজ বন্ধ হয়ে যায়। একটু পিছিয়ে বসে, একটু এটা আওয়াজটা দিলে অপারেটর নাই এখানে। আচ্ছা চাপাই না, ঠিক আছে, যদি সাউন্ডটা বাড়াইলে হবে। না গাইতে হবে না, শুধু ভলিউম দিলে হবে। দুটো পাশে এই পাশে ভলিউম দেন, কারণ আমার কেন আওয়াজটা না আসলে তো আমার কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে। আওয়াজ দেন, আওয়াজ দেন। এই তো ঠিক আছে, শুধু শুধু আমাদের কষ্ট দেন। প্রিয় ভাইরা আমার, শয়তানের 4টা কাজকে শয়তানের নাপাক কর্মকাণ্ড বলে আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেন। এর মধ্যে দ্বিতীয় নাম্বার হচ্ছে আনসাব, মূর্তি। দ্বিতীয় নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে মদ, 2 নাম্বার জুয়া, 3 নাম্বার মূর্তি। মূর্তি সমূহকে আল্লাহ তাআলা শয়তানের নাপাক কর্মকাণ্ড বলেছেন। সেই মূর্তির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে? কিন্তু অনেকে আওয়াজ বলে না। ইলেকশনের স্বার্থে একটু করলে অসুবিধা নেই, নির্বাচনের স্বার্থে একটু পূজা টুজা করা যায় নাকি? নির্বাচনের স্বার্থে একটু হালুয়া খাইলে অসুবিধা নাই না? অসুবিধা আছে। অনেকে বলে যে আমরা জনপ্রতিনিধি তো একটু যেতে হয়। একদম পরিষ্কার বার্তা, পৃথিবীর সমস্ত মুফতি, সমস্ত ফকিহ এই ব্যাপারে একমত। পূজায় মুসলমানের অংশগ্রহণ করা হারাম, রাজনৈতিক কারণেও হারাম, ব্যক্তিগত কারণেও হারাম, অনুদান দেওয়ার ডাবল হারাম। যেই মুসলমান এটাকে হালাল মনে করবে, আল্লাহর কসম ওর ঈমান থাকবে না, তার কালিমা পড়ে নতুন করে মুসলমান হতে হবে। কথা ঠিক নেবে? ঠিক। এই কথাটা মনে থাকবে ইনশাল্লাহ। কার কার মনে থাকবে দেখি হাত তুলেন। মৃত্যু পর্যন্ত মনে রাখবেন। আল্লাহ পাক কবুল করে, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা আমার, মূল কথায় এবার ফিরে আসি। তাহলে আল্লাহর আয়াত শোনা মাত্র সাহাবীরা যেভাবে গ্রহণ করতেন, আমাদেরকেও সাহাবায়ে কেরামের মতো আল্লাহর আয়াতকে গ্রহণ করতে হবে। কোনো প্রকার প্রশ্ন ছুড়ে দেওয়া যাবে না। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে কারিমা নাজিল হলো। প্রেক্ষাপটটা আগে শোনায় দেয় আপনাদেরকে। এই যে আপনারা যেমন আমার সামনে বসে আছেন, সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বসে আছে, এমন সময় একটা বিষয়ে কথা বলতে গিয়ে আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকে হাদিসের ভাষায় শাইখাইন বলা হয়। মুহাদ্দিসরা কি বলেন? শাইখাইন, মানে 2 শায়েখ। এই 2 শায়েখের ব্যাপারে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেন। কথা প্রসঙ্গের 2 জনের মধ্যে মুকালামা হয়, মুসাবাকা হয়। মানে কথা বলতে বলতে একটু উচ্চবাচ্য করতে করতে কথার আওয়াজটা একটু উঁচা হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের আওয়াজের উপরে আবু বকর সিদ্দিকের কণ্ঠের আওয়াজ উঁচা হয়ে গেছে, হযরত উমরের কণ্ঠের আওয়াজটা উঁচা হয়ে গেছে। আল্লাহর নবীর শানে এতটুকুন আদবের খেলাফ হয়েছে, আল্লাহ পাক বরদাস্ত করেন নাই। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কাউল ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। হে ইমানদারগণ, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে উঁচাও করতে পারবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহারি বাদিকুম লিবাদিন, একে অপরের সাথে যেমন সরগোল চিৎকার চেঁচামেচি করে কথাবার্তা বলো, আমার নবীর মজলিসে এতটুকু সরগোলও করা যাবে না, হারাম। মাথায় এটা রাখবে, আং তাহবাত আমালুকুম, আমল কিন্তু শেষ হয়ে যাবে। ও আনতুম লা তাশউরুন, আমার নবীর সাথে এতটুকু বেয়াদবি হয়ে গেলে নিজের জীবনের সব আমলনামা বরবাদ হয়ে যাবে। এই আয়াতটা নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম এত ভয় পেয়ে গেলেন, এত সন্ত্রস্ত হয়ে গেলেন,
নবীজির সামনে কথা বলতে গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপতেন। হযরত উমর এত ভয় পেতেন, আস্তে আওয়াজে কথা বলতেন। অনেক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আবু বকর আপনি কি বলেছেন আওয়াজটা শুনতে পারেন, আপনি আরেকটু জোর আওয়াজে কথা বলেন। উমরকে ডেকে বলতেন, উমর আপনার কণ্ঠের আওয়াজটা শুনতে পাই না, আর একটু জোরে করে কথা বলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হওয়ার পরে মদিনার আনসারী একজন সাহাবীর নাম ছিল সাবিত ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাবিত ইবনে কয়েস তিনি এমন একজন মানুষ, জন্মগতভাবেই শিশুকাল থেকেই আল্লাহর পক্ষ থেকে সৃষ্টিগতভাবে তার কণ্ঠের আওয়াজটা একটু উঁচা বড়। কিছু কিছু সমাজে মানুষ থাকে দেখেন যে দারাজ কণ্ঠের অধিকারী, ঠিক না ভাই? মানে আস্তে কথা বলতেই পারে না। আমাদের এলাকাতেও আমরা এরকম লোক দেখেছি, বিভিন্ন মঞ্চে বক্তব্য দেওয়ার সময় খুব দারাজ গলায় বক্তব্য দিতে পারেন, মানে বলার বয়সটা খুব স্ট্রং ভয়েস, এরকম কিছু লোক আছে সমাজে। তো সাবিত ইবনে কয়েস হচ্ছেন এরকম খুব দারাজ গলার অধিকারী। সাবিত ইবনে কয়েস এমন ভয় পেয়েছেন আয়াত নাজিল হওয়ার পরে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসেন না, ঘরের মধ্যে বসে আছেন। আল্লাহর নবী তাকে নামাজে পাচ্ছে না। সাবিত ইবনে কয়েস নামাজে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার সাবিত ইবনে কয়েসকে দেখতে পাচ্ছি না, কি হয়েছে তার, সে কি অসুস্থ নাকি? এমন সময় সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি সাবিত ইবনে কয়েসের বাড়ি চিনি, আমি তার বাড়িঘর চিনি, আপনি যদি আমাকে অনুমতি দেন তো আমি তার বাড়ি দিকে খোঁজখবর নিয়ে আসতে পারি যে আসলে ঘটনা কি ঘটেছে, সে কেন মসজিদে আসে না কিংবা আপনার সামনে আসে না। এবার সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবিত ইবনে কয়েসের বাড়িতে গেল, গিয়ে দেখে সাবিত ইবনে কয়েস খুব লজ্জিত হয়ে মাথা নত করে বসে আছে। সাদ বিন মুআজ তাকে বলছে, মা লাকা ইয়া সাবিত ইবনে কয়েস, ও সাবিত কি হয়েছে তোমার? তোমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করছেন, তোমাকে পাচ্ছে না মসজিদে, কি হয়েছে তোমার? এই কথা শুনে সাবিত ইবনে কয়েস জবাব দিয়ে বলে, কদ হালাকতু, আমি তো শেষ, আমি তো ধ্বংস হয়ে গেছি। আল্লাহ তাআলা হুজুরতে আয়াত নাজিল করেছেন, নবীর কণ্ঠের আওয়াজের উপর যদি কারো কণ্ঠ যায় তার আমল নামা শেষ। তা আমার তো গলার যে আওয়াজ, যে ভয়েস, এটা তো আমি লুকিয়ে রাখতে পারবো না, আমি রসুলের সামনে গেলেই শেষ। বরং আমার ভয় হচ্ছে বিগত জীবনে যত পাপ আমার হয়েছে আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আমি লজ্জায় শরমে নবীর সামনে যেতে সাহস পাচ্ছি না। আল্লাহু আকবার বলেন। ভাইরা, আদব কাকে বলে দেখেন, তিনি তো ইচ্ছা করে রসুলের সামনে আওয়াজ দেন নাই, শুধু আয়াত নাজিল হয়েছে যে রসুলের সামনে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। অনিচ্ছাকৃত রসুলের সামনে বিয়াদবি হয়েছে মনে করছেন তার আমল শেষ হয়ে গেছে, ভয় পেয়ে যাচ্ছে। এই সংবাদটা যখন সাদ বিন মুআজ নবীজির কানে গিয়ে দিল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিয়ে বলছেন, সাদ বিন মুআজ তাড়াতাড়ি যাও সাবিত ইবনে কয়েসের কাছে গিয়ে বলো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিচ্ছি, নিঃসন্দেহে তুমি আল্লাহর জান্নাতি। ভাইরা আমার, কে জান্নাতি আর কে জাহান্নামী এই ঘোষণা তো আমার দেওয়ার ক্ষমতা নাই, আপনারও দেওয়ার ক্ষমতা নাই। কোনো পীর সাহেবের দেওয়ার ক্ষমতা আছে নাকি ভাই? কিন্তু আমাদের দেশের পীর সাহেবরা কিন্তু জান্নাতের ঘোষণা দেয়, কথা বলেন। আরে বাবা, রেকর্ড আছে আমাদের কাছে, ডাইরেক্ট বলে এই দরবারে মুরিদ যদি কেউ হয় তার কবরে কোনো ফেরেশতা সওয়াল জবাব করতে আসবে না। এর ঈমান আছে? আরো জোরে বলতে হবে, ঈমান আছে? ঈমান শেষ। আরেকবার দেখলাম যে এই ইদানিং নির্বাচনী প্রচারণায় মাইকে বলতেছে যে অমুক দল আপনাদের কাছে জাহান্নামের টিকিট বিক্রি করে, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি। নাউজুবিল্লাহ কোন। আরেক দল বলতেছে, দেখলাম কোন দলের নাম বলি না, যার যা বোঝার বুঝে নিয়ে,
নির্বাচনে একটা ভোট পাওয়ার আশায় বলতেছে যে এই মার্কায় ভোট দিলে ইমান থাকবে, ভোট না দিলে ইমান শেষ। আছে না নাই? আচ্ছা, ভণ্ডামির তো একটা লিমিট থাকা উচিত। গণতান্ত্রিক সিস্টেমটাকে উলামা ইকরাম শারঈ ওজর হিসেবে জায়েজ বলেছেন। এখন যেহেতু খেলাফত নাই, খেলাফত সিস্টেমটা নাই, আল্লাহর কোরআনে কারিমের আইন সমাজে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। অন্ততপক্ষে যারা কোরআন মানে, ইসলাম মানে, তারা যদি নির্বাচন করে সংসদে যেতে পারে, আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি যে আল্লাহর কোরআন দিয়ে তারা দেশ চালাবে। কথা ঠিক নেবে? ঠিক জোরে বলেন। ওই নিয়তে ওজোরের কারণে গণতন্ত্রকে জায়েজ বলা হয়েছে। এখন কেউ যদি বলে এখানে ভোট দেওয়া ফরজ, কেউ যদি বলে আমার মার্কায় ভোট না দিলেও কাফের হয়ে যাবে, তাহলে চিন্তা করেন তারা ইমান বিক্রি করে কয়েকটা ভোটের আশায়। কথা ঠিক নেবে? ঠিক। এগুলা সব ভণ্ডামি। এগুলা কি? সব ভণ্ডামি। এক বাক্যে জবাব দিতে হবে, নিঃসন্দেহে আমরা বাংলাদেশে ইসলাম চাই। কথা আওয়াজ নাই। আমরা কোরআনের শাসন দেখতে চাই। এখানে কোনো প্রশ্ন নাই। এক কথায়, যে পথে গেলে, যে আদর্শ মানলে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা যাবে, সেদিকে আমাকে যেতেই হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? যে কৌশল অবলম্বন করতে হয় আমরা সব করব, কিন্তু আল্লাহর আয়াতের অপব্যাখ্যা করব না, আমরা হাদিসের অপব্যাখ্যা করব না, আমরা কোরআনের তাহরিফ করব না, কোরআনের আইনের বিরোধিতা করব না। আমি বলবো না যে আমার এখানে ভোট না দিলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, বরং এভাবে বুঝাবো এই মার্কা যদি ভোট দেন তাহলে আল্লাহর দ্বীন প্রচার করা সহজ হয়ে যাবে। কথা ঠিক কিনা যদি বলেন? আমরা তাহরিফ করব না, বলেন ইনশাআল্লাহ। হক্কানে আলেমদের দায়িত্ব এটাই, সংশোধন করে দেওয়া। হক্কানে আলেমদের দায়িত্বটা কি শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একটা হাদিস আছে, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। হক্কানি ওলামারা যে কাজটা করবে, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, প্রত্যেকটা যুগে যুগে একদল ইনসাফগার ব্যক্তিরা কুরআন সুন্নাহর ইলমের ধারক এবং বাহক হবেন। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, সীমা লঙ্ঘনকারীদের সীমা লঙ্ঘন থেকে তারা এই ইলমকে রক্ষা করবেন। ওয়ামতিহালাল মুবতিলিন, বাতিলপন্থী মিথ্যাবাদীদের সংযোজন থেকে তারা কোরআন সুন্নাহর জ্ঞানকে রক্ষা করবেন। ওয়া তা'ওয়িলাল জাহিলিন, মূর্খ মানুষের অপব্যাখ্যার কবল থেকে কোরআন এবং সুন্নাহকে রক্ষা করবেন। এটা হক্কানে আলেম ওলামাদের দায়িত্ব। এখানে আরেকটা মূলনীতি আপনাদেরকে বলে দেই, কোন আলেম যদি কোরআনের তাফসিরের মধ্যে অপব্যাখ্যা করেন, মিস্টেক করেন, ভুল করেন, ব্যক্তিগতভাবে তাকে গোপনে সংশোধন করার চেষ্টা করার পরে সে যদি সংশোধিত না হয়, তখন মাইকেই তার ব্যাপারে কথা বলে মানুষকে সতর্ক করা আলেমের উপর ওয়াজিব। কথা বুঝেন না মনে হয়? কোনো পীরের ব্যাপারে আপনি মানুষকে সতর্ক করলেন, ব্যক্তিগত পীরকে বুঝালেন, পীর বুঝে না, পীর মানুষকে শিরিকের দিকে ডাকে, বেদাতের দিকে ডাকে, কুফুরের দিকে ডাকে, তখন ওই পীরের বিরুদ্ধে আমি বলি, পীরের মুরিদরা বলে হুজুর ওয়াজে বসে গীবত করে। কথা বলে না? বাস্তবতা আছে না নাই? কোন রাজনীতিবিদ ইসলাম বিরোধী কাজ করে, তার ব্যাপারে আমার মানুষকে সতর্ক করার দরকার আছে না নাই? আমি সতর্ক করতে গেলাম, তার পক্ষের রাজনীতির দলের লোকেরা বলা শুরু করলো হুজুর ওয়াজের মঞ্চে বসে গীবত করা শুরু করেছে। এগুলা কি গীবত বলে না? প্রিয় ভাই, আপনাদের খুব সহজ ভাষায় একটু বোঝাবার চেষ্টা করেন। একটা লোকের আমানতদারিতা ঠিক নাই, সে আপনার সাথে ব্যবসায়িক লেনদেন করতে গেলে আপনার অর্থকে মেরে দিতে পারে, এই সম্ভাবনা আছে। এখন আমি জেনে শুনে আপনি যদি আমার কাছে পরামর্শ চান, কিংবা আমি আপনার হিতাকাঙ্ক্ষী হই, যদি দেখি যে আপনার সাথে সেই ব্যবসা বাণিজ্যের মধ্যে জড়িয়ে যাচ্ছে, আপনাকে যদি আমি গোপনে ডাক দিয়ে বলি যে এর সাথে ব্যবসা করেন না, তখন আপনি কি বলবেন যে হুজুর আপনি গীবত করতেছেন, এটা বলবেন? নাকি বলবেন হুজুর আপনি আমার বাঁচালেন? সামান্য কয়েকটা টাকা থেকে, টাকার অনিষ্টতা থেকে আপনাকে বাঁচালে যদি আমি তার বন্ধু হই, যে লোকটা আপনার ঈমান নষ্ট করতেছে তার ব্যাপারে সাবধান করলে কেন আপনি আমাকে বন্ধু ভাববেন না? কথা ঠিক না ঠিক জোরে বলেন? পৃথিবীর সকল সম্পদের চাইতে ঈমানের মূল্য বেশি। কথা ঠিক না ঠিক জোরে বলেন? এই জন্য আমার ভাইয়ারা,
এই ব্যাপারে কোনো আপোষ চলবে না, কথা একদম ক্লিয়ার। কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করা যাবে না, কিন্তু বক্তব্য একটা, যে কোনো কৌশলে হোক না কেন আমরা বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ দেখতে চাই। কারা কারা দেখতে চান আমার সাথে দেখি? আপনারা কি মন থেকেই দেখতে চান নাকি এখানে দেখানোর জন্য হাত তুললেন? আল্লাহ পাক যেন আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। জোরে কর আমিন। এক কথায় বলবে যে তন্ত্র মন্ত্র দেখা হয়ে গেছে, কোরআন দেখা হয় নাই বাংলাদেশে। যদি বলতে হবে ঠিক কিনা? এই বাংলাদেশে অনেক কুফরি আইন আছে, মডেল লাইসেন্সের আইন আছে, বাল্য বিবাহের নামে বৈধ সম্পর্কের নিষিদ্ধের আইন আছে, কিন্তু পতিতালয়ের লাইসেন্স দেওয়া আছে। 12 বছরের মেয়ে পতিতাবৃত্তি করতে পারে, কিন্তু 18 বছরের আগে মেয়ে বিবাহ দিতে পারে না। এই বৈষম্য আইন ভেঙে দিয়ে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করে সমাজ থেকে জেনা ব্যভিচারকে লাথি মেরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে। আমার যুবক ভাইরা, সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। কতটা আদব, কতটা মহব্বত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা করেছেন, কতটা ভালো তারা বেসেছেন। এই জন্য এখান থেকে আমাদের জীবনের শিক্ষা হলো, আল্লাহর কোরআন যেদিকে দিক নির্দেশনা দিয়েছে সেখানে সন্দেহ করার কোনো অবকাশ নাই। আল্লাহর কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র চলবে, ব্যক্তি জীবন চলবে, পারিবারিক জীবন চলবে, সামাজিক জীবন চলবে। সকল ক্ষেত্রে আল্লাহর কোরআন বাস্তবায়ন হয়ে যাবে। ইমামদারেরা যদি ক্ষমতায় চলে আসে, আল্লাহ পাক এই কোরআনে বলে দিয়েছেন 4টা মৌলিক কাজ করবে। কয়টা? এবার আল্লাহর আয়াতটা শোনায় দেই। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ইমানদারেরা ক্ষমতায় গেলে 1 নাম্বার যে কাজটা সমাজের মধ্যে করবে, সমাজের মধ্যে তারা নামাজ কায়েম করবে। সমাজের মধ্যে নামাজ কায়েমের দরকার আছে না নাই? বড় দুঃখ লাগে, আজান হয়ে যায় মসজিদে, অসংখ্য মুসলমান মসজিদ মার্কেটে দোকান করে নামাজে যায় না। ঠিক না বলেন? মাইক দোকানের উপর লাগিয়ে রেখেছে, মুয়াজ্জিন আজান ফুঁকছে, উনি আজান শুনে মসজিদে যায় না। এর চাইতে বড় আফসোস, এর চাইতে বড় ব্যর্থতা মুসলমানদের জীবনে আর কি হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার চোখের শীতলতা দান করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও ঈমানদারেরা, 2টা জিনিসের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাবে। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাবে, আর ধৈর্য ধারণ করার মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে। আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের পর থেকে আমরা 1 ওয়াক্ত নামাজও কাজা করব না। তার কারণটা শোনেন। বুনিয়াল ইসলাম আলা 50। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামটা টিকে আছে 5টা খুঁটির উপরে। 1 নাম্বার খুঁটি হচ্ছে এই বিশ্বাসের উপরে টিকে আছে, এই সাক্ষীর উপরে টিকে আছে, কালিমাতি এই শাহাদাত আশহাদু ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথাটা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। এই বিশ্বাস আমাদের সকলের দিলে আছে, আলহামদুলিল্লাহ। এটা আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমার বিশ্বাস এটা আমাদের সবার দিলে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? একটা কমন প্রশ্ন, আল্লাহ ছাড়া মাবুদ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, এই ব্যাপারে আমাদের সন্দেহ আছে। এটা হয়ে এই পর্ব শেষ, কিন্তু ওয়া ইকামিস সালাহ, নামাজ পর্ব বাকি আছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে ডেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী, ইয়া আলী, সালাসুন লা তুআখিরহা, 3টা কাজে কখনো বিলম্ব করবে না। 1 নাম্বার কাজ হচ্ছে আস-সালাতু ইযা আনাত। ও আলী, নামাজের সময় হয়ে গেলে
ইচ্ছা করে কাল বিলম্ব করবে না যে মাত্র তো ওয়াক্ত শুরু হয়েছে, কিছুক্ষণ পরে গিয়ে আদায় করব, এই কথা বলবা না। 2 নাম্বার, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়ে গেছে, ভাষণ দিয়ে দিয়ে বিলম্ব করা যাবে না। আমাদের সমাজে একটা ট্রেডিশন হয়ে গেছে যে যত বড় বাপের নেতা তারা জানাজা তত বিলম্বিত হয়। রাজনৈতিক নেতারা আসে স্টেজে, লাস্টে সামনে রেখে এবার ওয়াজ শুরু করে যে মানুষ বিরক্ত, শুধু গায়ে বান্ধা এরকম হয় না, কথা বলে না নাকি শুধু ঢাকাতেই হয়? আর বেনামাজির জানাজা বেশি হয় বাংলাদেশে। ঢাকা শহরে হয় একটা, গ্রামের বাড়িতে হয় একটা, হাই স্কুল মাঠে একটা, ফুটবল মাঠে একটা, অত জিন্দা অবস্থায় ফরজ নামাজও পড়ে না এক ওয়াক্ত। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? এর জানাজা পড়লে কি আর না পড়লে কি, ফেরেশতারা ডান্ডা নিয়ে বসে আছে সাইজ করার জন্য। ঠিক না ব্যাটিক? জানাজাতে দেরি করা যাবে না। 3 নাম্বার, এই যে পয়েন্টটা বলবো এটা বড় মারাত্মক। ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতালাহা কুফুয়ান, এটা যুবকদের জন্য মজার অংশ। উপযুক্ত সময় হয়েছে ছেলে মেয়ের বিবাহের, উপযুক্ত পাত্র পাত্রী পেয়ে গেছো, নবীজি বলেছেন খবরদার বিবাহকে কোনোভাবেই কাল বিলম্ব করবে না। মেয়ে যুবতী হয়েছে, বালেগা হয়েছে, বিয়ে দিয়ে দাও। ছেলে বিবাহের উপযুক্ত হয়েছে, বিবাহ করায় দাও। যদি বিলম্ব করো, এরা যদি আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, জৈবিক চাহিদা তো আল্লাহ পাকের প্রদত্ত প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে আসে না নাই? ক্ষুধা লাগলে খাবারের যেমন দরকার হয়, যৌবনের চাহিদার সময় যখন হয়ে যায় তখন তার পার্টনারের প্রয়োজন হয়ে যায়। এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম, সেটা যেন অবৈধ কাজে না যায়, সেটা যেন বৈধভাবে আদায় হয়ে যায়। এই জন্য ছেলে মেয়ে উপযুক্ত সময় বিবাহ দিয়ে ফেলতে হবে, বিলম্ব করা যাবে না। কিন্তু আমাদের সমাজে তুমি আগে নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়িয়ে এরপরে বিবাহ করো। বেচারা যে কি অবস্থা, 30 বছর হয়ে গেছে বিয়ে করায় না, আছে কিনা জোরে বলেন? মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, মেয়েকে বিবাহ দেয় না। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে যে মেয়েকে পাঠাই দিলেন, মেয়ের বয়স হয়ে গেছে 22 বছর, মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে তার জৈবিক চাহিদা আছে না? আরো চিল্লায় কোন? তা আপনি যে তাকে পাঠাই দিলেন বিশ্ববিদ্যালয়ে, সে যে বয়ফ্রেন্ড নিয়ে সিনেমা হলে যাবে না, যাবে কই? কথা ঠিক না ব্যাঠি জোরে বলে? সে পার্কে যাবে না, যাবে কই? এই সমস্ত গুনার জন্য বাবা মাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হয়ে যেতে হবে। যাদের পয়সা পাতে একটু ইনকাম কম আছে তাদের জন্য একটা আয়াত বলি, একেবারেই যদি কেউ সামর্থ্য না থাকে সেটা ভিন্ন জিনিস, সে রোজা রেখে নিজেকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু পয়সা পাতে একটু কম আছে, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন সুসংবাদ, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ। আল্লাহ পাক বলেছেন বিবাহের উপযুক্ত ছেলে মেয়েদেরকে বিবাহ করায় দাও। ইয়াকুনু ফুকরা, যদি এরা একটু দরিদ্র হয়, পয়সা পাতি ইনকাম কম থাকে, ইগনিহিমুল্লাহু মিন ফাদলি, বিবাহ করলে আমি আল্লাহ ধনী বানায় দেব। আরো জোরে, যুবকরা তো এটা শুনে সুবহানাল্লাহ জোরে বলা দরকার। যুবকরা একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ কি মিথ্যা কথা বলেন? আল্লাহ বলেন ইয়াকুনু ফুকরা, এই যুবক, তোমার যদি পয়সা ইনকাম কম থাকে বিবাহ করো। ইগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ বললেন বিবাহ করলে আমি তোর ধনী বানাই দেব। বিবাহ করলে বরকত আসে। পৃথিবীতে যত প্রতিষ্ঠিত মানুষ আছে সব মানুষের হিসাব মিলায়ে দেখেন, বিবাহ করার সময় বেতন ছিল 6,000, 7,000, ঘর ভাড়া দিতে পারে না প্রথমে, এখন সে শিল্পপতি। কথা বলে না? কিন্তু বিবাহ ছাড়া কয়জন শিল্পপতি হয়েছে পৃথিবীতে? নজিরা নাই। আল্লাহু আকবার বলেন। বিবাহ মানুষকে দায়িত্বশীল বানায়, বিবাহ ঘরের মধ্যে রহমত নিয়ে আসে, বরকত নিয়ে আসে, শান্তি নিয়ে আসে। এই জন্য বিবাহকে সহজ বানাতে হবে। আমাদের সমাজে জিনাকে বানানো হয়েছে সহজ,
আর বিবাহকে বানানো হয়েছে কঠিন। বিবাহের জন্য আইন করা হয়েছে 18 বছর 21 বছর, কিন্তু ব্যভিচারের কোনো আইন নাই। বাল্য বিবাহ নিষিদ্ধ, কিন্তু বাল্য প্রেম নিষিদ্ধ না, বা সোনার বাংলাদেশে। কথা ঠিক না ব্যাটিং জোরে বলেন? এই জন্য ইসলাম পন্থীরা যদি আল্লাহ পাক যদি কবুল করেন, ইনশাল্লাহ যদি ক্ষমতায় যান, তারা এই কুফরি আইনগুলো পরিবর্তন করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এখন এখানে অনেক যুবকেরা আছেন, বিবাহ করেন না, কারা কারা হাত দেখি তো। কি শরম, সুবহানাল্লাহ। কিন্তু এখান থেকে গিয়ে কিন্তু বলবে হ্যালো, ঠিক না? ঠিক না, আমি সবার কথা বলি না। বিবাহ করেন না, কারা কারা হাত দেখে একটু দোয়া হয়ে যাবে। এখন স্পেশাল দোয়া হবে এখানে ইনশাল্লাহ। দেখি ভালো করে তোলেন। হাত নামান। আচ্ছা ঠিক আছে। এখন আপনারা দেখেন আমাদের সমাজে বিবাহ কেমন কঠিন করা হয়েছে। বিবাহ করতে গেলে, করাইতে গেলে মেয়ের বাবাদের বিশাল বিপদ এই সমাজে। কারণ ছেলে পক্ষ দাবি করে বেশি কিছু চাই না, একটা গাড়ি দিলেই হবে। আমাদের কোনো দাবি দেওয়া নাই, 500 জন লোক খাইতে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জালেম সমাজে আছে না? এই সমাজ থেকে সব ধরনের অপসংস্কৃতি, কুসংস্কার বন্ধ করে দিতে হবে। বলেন ইনশাআল্লাহ। বিবাহকে সহজ করতে হবে। অনেক মোটা অঙ্কের মোহর ধার্য করা যাবে না যুবক ভাইরা। মা বোনদেরকে বলছি, কান খুলে শুনে রাখেন। মেয়ের বাবাদেরকে বলছি, মোহর বেশি ধার্যের মধ্যে কোনো ফজিলত নাই। কারণ মোহর তো শুধু ধার্য করলে হবে না, এটা আদায় করা ফরজ। এটা আদায় করা কি ফরজ। শুধু এই মোটা অঙ্কের 10 লক্ষ টাকা ধার্য করে দিয়েছে, এটা আর দেয় না কিয়ামতের আগে। এই যে আপনি দিলেন না, হাদিস শরীফে এসেছে, দুনিয়াতে যে নারীর মহারানা তার স্বামী দিল না, নারী যদি মন থেকে ক্ষমা না করে, কিয়ামতের ময়দানে ওই স্বামীকে আল্লাহ তাআলা জিনাকারের কাতারে দাঁড় করাইয়া দিবে। এই জন্য বীর পুরুষরা অল্প মোহর ধার্য করে নগদ দিয়ে দেয় পুরোটা। ঠিক না? ঠিক, নগদ দিয়ে দিবেন যুবকেরা। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। আর সমাজের মধ্যে যৌতুক প্রথাকে না করতে হবে। এটা এসেছে অমুসলিমদের থেকে। অমুসলিমরা যৌতুক প্রথা কেন বানিয়েছে শোনেন। কারণ যারা হিন্দু আছে ধরেন, তারা কিন্তু বিবাহের পরে পৈতৃক সম্পত্তির মধ্যে বাবার অংশে মেয়ের কোনো অধিকার নাই। যেহেতু নাই, তো যাচ্ছে যেহেতু পরের ঘরে, যা দেওয়ার 14 গোষ্ঠী একবারে দিয়ে দেবে। ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম ধর্ম কি তা বলেছে? না, ইসলাম ধর্ম তা বলে না। ইসলাম ধর্ম কি বলেছে শোনেন। লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসরা নাসিবাম মাফরুদা। পিতামাতা কিংবা আত্মীয় স্বজন, তাদের সম্পত্তির মধ্যে পুরুষ এবং নারীর উভয়ের জন্য অধিকার রয়েছে, নির্ধারিত অধিকার। কোনো জায়গায় কম, কারো কোনো জায়গায় বেশি, কিন্তু নির্ধারিত অংশ আছে। যেহেতু পিতার সম্পত্তির মধ্যে মেয়ের অংশ ইসলাম ধর্ম নির্ধারণ করে দিয়ে দিয়েছে, সুতরাং বিবাহ দিয়া 14 গোষ্ঠী দিয়ে বিদায় দিয়ে দিবেন, বিষয়টি কিন্তু তা নয়। বরং এটা মাত্র সাময়িক বিদায়। তাকে আপনি দিচ্ছেন, আপনার সম্পত্তির মধ্যে মেয়ের অধিকারও আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমাজে অনেক ভাইরা বোনের জমির অংশ দেয় না। কথা বলেন। নিজে আবারও হজও করে, মসজিদে গিয়ে নামাজও পড়ে, কিন্তু বোনের অংশ দেয় না। অনেক ভাতিজারা আছে, ফুপুর অংশ দেয় না। মসজিদে গিয়ে নামাজ পড়ে, বাইতুল্লাহ গিয়ে হজ করে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি বোনের হক মেরে খেয়েছেন। বোনের জমি দখল করে রেখে দিয়েছেন, ফুপুর জমি দখল করেছেন। এই দুনিয়া থেকে আপনি চলে গেলেন, আপনি জানেন না অন্যের জমি দখল করার শাস্তি কত ভয়ঙ্কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাত্র 1 বিঘত জায়গা যদি অন্যের জমি কেউ দখল করে খায়, এই দুনিয়াতে কিয়ামতের ময়দানে 7 তবক জমিনের মাটি আল্লাহ পাক তার গলার মধ্যে ঝুলাই দেবে। জোরে জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এই জন্য ইসলাম শুধুমাত্র নামাজের কথা বলে নাই,
শুধুমাত্র রোজার হকের কথাই বলে নাই, শুধুমাত্র জাকাতের কথা বলে নাই, এই সমস্ত খুঁটিনাটি যত হক আছে সমস্ত হকগুলো আদায় করতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে বলেন আমিন। আমার পরিচিত এক ভাই তার শ্বশুরের ইতিহাস শোনাচ্ছে আমাকে। 3টা মেয়ে, একটা মাত্র ছেলে। এই বেচারা ভদ্রলোক 3টা মেয়েকে বঞ্চিত করে নিজের নামের যত সম্পদ সব ছেলের নামে লিখে দিয়েছে। মেয়েদেরকে কিছু দেয় নাই। না দেওয়ার পরে লোকেরা জিজ্ঞেস করলো যে আপনি যে সব ছেলেকে দিয়ে দিলেন, মেয়েদেরকে যে কিছু দিলেন না, কারণটা কি? বলে হ্যাঁ আমি তো দিয়ে দিয়েছি। কয় কি দিয়েছেন মেয়েদেরকে? কয় মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দিচ্ছি। কত বড় পীরে কামেল, শয়তানের দুষ্ট। কথা ঠিক না ব্যাটিক বলে? সে বলে মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দিয়েছে, ছেলের নামে সব সম্পদ লিখে দিয়েছে। এরকম জালেম পিতাও দেশে আছে, আছে না নাই? এমন জালেম মাও আছে, জালেম বাবাও আছে। এ কথা মনে রাখেন। আপনার সন্তানও যদি হয় আর তার হক যদি আপনি নষ্ট করেন, কিয়ামতের ময়দানে কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। এই জন্য বান্দার হকের ব্যাপারে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না। আল্লাহ পাক যেন আজকে যে কথাগুলো বললাম সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, এরপর আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার সকল কথার মূল কথা, আল্লাহর কোরআনে যত বিধান আল্লাহ দিয়েছেন হাসি মুখে, বিনা যুক্তিতে, বিনা তর্কে মানতে রাজি আছেন কারা কারা? এবার দোহাত দেখতে চাচ্ছি। পারবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। কোনো যুক্তি তর্ক নেই। আল্লাহর হুকুমের সামনে আমরা সব আল্লাহর গোলাম। কার গোলাম? চিল্লায় বলেন কার গোলাম? এই জমিন কার? এই আসমান কার? আলো বাতাস কার? হুকুম চলবে কার? আল্লাহ পাক যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন।